বিস্ফোরণে কাঁপল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর সুপারি বাগান এলাকার ভাড়া বাড়িতে বোমা ফেটে বিপত্তি, জখম এক। বিস্ফোরণের অভিঘাতে দেওয়ালে আড়াআড়ি চির, উড়ে গেল দরজা, স্ক্যানারে ভাড়াটে। ঘটনাস্থল ঘুরে দেখল এনআইএ। কামারহাটি থেকে জালে মূল অভিযুক্ত শামীম। শুক্রবার রাত 8:05। কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগান। ভাড়া বাড়িতে বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজে আঁতকে ওঠার মতো ছবি। চারিদিকে স্পষ্ট বিস্ফোরণের অভিঘাত, ছড়িয়ে ছিটিয়ে পড়ে বোমার অংশ। তিনতলা বাড়ির একতলায় বিস্ফোরণ, বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেছে মিটার বক্সের অংশ, দেওয়ালে আড়াআড়ি চির। উড়ে গিয়েছে দরজার কাঠের ফ্রেম, কংক্রিটের অংশ। বিস্ফোরণের অভিঘাতে ভেঙেছে গ্রিল, জালনার কাঁচ। ক্ষতিগ্রস্ত পাশের ঘরের অংশ। ঘরের চারিদিকে শুধুই কাঠের টুকরো আর তাজা বারুদের গন্ধ। ঘটনায় জখম এক। আর বাইরে থেকে যদি দেখা যায় যে বাইরে থেকে এই যে ঘর ছিল, বাইরে থেকে আরও একবার দেখানোর চেষ্টা করব আমরা। বাইরে থেকে ভেতরের ছবি কার্যত লণ্ডভণ্ড হয়ে গেছে। এই যে বিস্ফোরণের তীব্রতা, বোমা ফেটেছে, কটা বোমা ছিল সেগুলোও এখনো নিশ্চিত নয়। 2 दिन हुआ, आया आके रहा नहीं। कल 2 लड़का को भेज के एक तो बैग भेजा, अंदर में बैग रखा, बच्चा रख के गया। 10 मिनट भी नहीं हुआ, 5 मिनट भी नहीं हुआ, ब्लास्ट हो गया। এই দেখুন সিসিটিভি ফুটেজ। এক ব্যক্তিকে দেখা যাচ্ছে হাতে ব্যাগ নিয়ে ঢুকতে। ব্যক্তিটি ব্যাগ রেখে বেরিয়ে যাওয়ার পরই বিস্ফোরণ। রাজারহাট বিস্ফোরণে স্ক্যানারে ভাড়াটে। 2 দিন আগে বাড়ি ভাড়া নেন, ভাড়া নিলেও থাকতে আসেননি। শুক্রবার রাতে একটি ব্যাগ ঘরে রাখতে পাঠায় শামীম। এরপরই বিস্ফোরণ। ভাড়াটেকে দোষারোপ করছেন মালিক। 8:05 ও बैग लिए এসেছে, আমি রান্না করছি, আমি বাইরে বেরিয়েছি। আমি বলা बाबू तो कल आया, इस बैग के अंदर क्या है? तो बोले आंटी इसमें खाने का सामान है। তো ও রেখে তালা মেরে ও বাইরে গেছে। 5 মিনিট হয়েছে, বাস বম বিলাস হয়েছে। 2 দিন আগে ভাড়া নিয়েছে, কেউ থাকতো না এখানে। ওরা যা ছিল কোনো ব্রোকারের থ্রু এসেছিল। ওই ব্রোকার আমার বাড়িতে, আমার পাশে আশপাশে থাকে, লোকাল ছেলে আছে ওই ব্রোকার। ওরা বলেছিল যে এই লোককে আমি চিনি, আমার পরিচিতি আছে। তারপরে ওকে দেওয়া হয়েছিল, তাও ওকে দেওয়া হয়নি। ওকে বলা ছিল রোববার দিনে দেওয়া হবে। ওরা শুধু চাবি চেয়েছিল সাফ সাফাই করতে জন্য। সাফ সাফাই করার পরেই কোনো সামানটা পাঠিয়েছিল, খাওয়ার সামানটা বলেছিল একটু বসে একটু খাবো, তারপরে বেরিয়ে যাব। এই জিনিসটা বলে একটা ছেলে হাতে একটা ব্যাগ পাঠিয়েছিল। ওই ব্যাগটা রেখে যখনই ওই ছেলেটা বাইরে গেল তখন এই ব্লাস্টটা হলো। এই যে নমুনাটা আজকে দেখছেন, এটা নতুন না নারায়ণপুরের মাটিতে। ভয়ের রাজনীতি এত বছর করে গেছিলেন। কালকেই এখানকার আগের বিধায়ক রাস্তায় নেমেছেন, অন্যদিকে ঢাল মারার চেষ্টা করেছেন। আর কালকেই রাত্রিবেলায় ঘটনা অনেক কিছু বোঝায়, অনেক কিছু বলতে চায়। পুলিশ তদন্ত করছে, আইন আইনের পথে হাঁটবে। মুখ্যমন্ত্রীর নাম আজকে মাননীয় শুভেন্দু অধিকারী। নিশ্চিত থাকুন, কেউ ছাড় পাবে না। ভাড়া বাড়িতে বিস্ফোরণে আতঙ্ক। খাবারের নাম করে কি ঘরে রাখা হয় বোমা? কি উদ্দেশ্যে বোমা মজুত? কি ধরনের বোমা ছিল এই ঘরে? ঘটনাস্থল ঘুরে দেখে এনআইএ।
এই যে ঘরটা আছে, ঘরটা বন্ধ ছিল, একজন টেনেন্ট কয়েকদিন আগে ভাড়া নিয়েছিলেন, ঘরটা বন্ধই ছিল। কালকে 8টা নাগাদ একটা ব্লাস্ট হয়, 7:30 8টা নাগাদ একটা বোম, সুতলি বোম ফেটেছিল। তো আমরা পুরো ব্যাপারটাকে তদন্ত করে দেখছি। সিসিটিভিতে একটা ছেলেকে দেখা যাচ্ছে, আমরা দেখছি, পুরোটাই তদন্ত করতে দেখছি। আটক বা অ্যারেস্ট এখন পর্যন্ত কিছু বলা যাবে না, আন্ডার ইনভেস্টিগেশন, পুরোটাই আমরা তদন্ত করি। শামীমের বাড়ি কামারহাটির ম্যাকেনজি রোডে। কামারহাটি থেকেই পুলিশের জালে মূল অভিযুক্ত শামীম। শনিবার শামীমের বাড়িতেও হানা দেয় পুলিশ। বাম আমলে কামারহাটি এলাকার ডন হিসেবে পরিচিত কানা শামু ওরফে শামীম। সেই শামীম রাজারহাটের নারায়ণপুরের এই এলাকায় বাড়ি ভাড়া নিল। কি উদ্দেশ্যে বোমা মজুদ, কি পরিকল্পনা ছিল তার, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। বিশ্বজিৎ সাহা, অনুপ চক্রবর্তী এবং সুবীরদের রিপোর্ট, নিউজ 18 বাংলা।